সৌদি আরবে ওমরা ভিজিট এবং ফাইনাল এক্সিট ভিসাধারীদের কোনো প্রকার জরিমানা বা জেল ছাড়াই দেশ ত্যাগের সুযোগ শেষ হচ্ছে আগামী 18 এপ্রিল। তবে এই খুশির খবরের মাঝেও মেঘ হয়ে দাঁড়িয়েছে বিমান টিকিটের আকাশচুম্বী দাম এবং ফ্লাইটের অভাব। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় অনেক রুট বন্ধ থাকায় দিশেহারা প্রবাসীরা। সৌদি আরব থেকে পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। মরুর বুকে স্বস্তি আর উৎকণ্ঠার দোলাচলে হাজারো প্রবাসী বাংলাদেশি। সৌদি আরবে ভ্রমণ, ওমরা কিংবা চূড়ান্তভাবে দেশ ছাড়ার অপেক্ষায় থাকা অনেক প্রবাসীরা গত 25 ফেব্রুয়ারি বা তারপর ভিসার মেয়াদ হারিয়েছেন। তাদের জন্য দরজা খুলে দিয়েছিল সৌদি সরকার। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী 18 এপ্রিলের আগে সরাসরি যে কোনো বিমানবন্দরে গিয়ে জরিমানা ছাড়াই দেশে ফেরা যাবে। এই সুযোগ কাজে লাগানো এখন পাহাড় সম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরান ইসরায়েল উত্তেজনার প্রভাবে মধ্যপ্রাচ্যের আকাশসীমা সংকুচিত হয়ে পড়ায় বাতিল হয়েছে হাজারো ফ্লাইট। ফ্লাইনান্স এবং সৌদিয়ার মতো বড় এয়ারলাইন্সগুলো অনেক রুটে ফ্লাইট স্থগিত রেখেছে। ফলে যাও একটি টিকিট মিলছে, তার দাম সাধারণের নাগালের বাইরে। উমরা এবং জিয়ারা ভিসার মেয়াদ 25শে ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে, তাই সৌদি সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। ডাইরেক্ট ফ্লাইট অ্যাভেলেবেল নাই, তো সেক্ষেত্রে আমরা পরামর্শ দিচ্ছি যে তৃতীয় কোনো দেশ অর্থাৎ কানেক্টিং ফ্লাইটে চলে যাওয়ার জন্য। টিকিটের দাম রিয়াদ থেকে ঢাকা এক টিকিটের দাম 800 থেকে 900 রিয়াল ছিল। এই টিকিটের দাম বৃদ্ধি হয়ে বর্তমানে 2900, 3000 বা 3100, 3200 রিয়াল হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে দুবাই, কাতার বা জর্ডান হয়ে ট্রানজিট ফ্লাইটগুলোও অনিয়মিত। রিয়াদ ও দাম্মাম থেকে ইন্ডিগো বা এয়ার ইন্ডিয়ার মতো বিমানগুলোও সীমিত আকারে চলছে। প্রবাসীদের ভয়, নির্ধারিত সময়ের মধ্যে টিকিট না পেলে বা ফ্লাইট স্বাভাবিক না হলে তাদের উপর নেমে আসবে আইনি খড়গ। বিভিন্ন রাষ্ট্র থেকে সৌদি আরবে উমরা জিয়ারা ভিসা আসে, তাই অনেকে মেয়াদ বাড়াইতে পারে না। এই জন্য প্রতি বছরে এই দেশের সরকার সবাইকে সাধারণ ক্ষমা করে দেয়। অনেকেরই এখানে তেমন ইনকাম নেই, তারা ফ্যামিলি নিয়ে এখন কি করবে? তারা তো এত টাকা দিয়ে তাদের এই টিকিট নেওয়ার মতো সামর্থ্য তাদের নাই। সৌদি কর্তৃপক্ষের দেওয়া সময়সীমা শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। টিকিটের এই সংকট আর চড়া দামের টিকিটের সমাধান দ্রুত না হলে এই মহৎ উদ্যোগের সুফল থেকে অনেক সাধারণ প্রবাসীরা বঞ্চিত হবেন। চ্যানেল 9 নিউজ ডেস্ক।